ডিস্ট্রিক্টে ভালো মানুষ পাঠায়। আমি মনে করি এখন পর্যন্ত একজন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করা হয়েছে, জামাত ইসলামী বাংলাদেশের একজন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করা হয়েছে। এটাও একটা, আমরা যারা নির্বাচন করার স্বপ্ন দেখি, এটাও একটা আমাদের জন্য সম্মানজনক, এটাও আমাদের জন্য একটা আশীর্বাদ, একটা রহমত। উনি একজন ভালো মানুষ, উনি একজন ভালো ক্যান্ডিডেট, একটা বংশীয় লোক। অতএব এর আগে যাদের সাথে নির্বাচন করেছি, এই নির্বাচনের কথা মনে পড়লে লজ্জা লাগে। এই ভদ্রলোকের কাছ থেকে অভদ্র আচরণ পাওয়া যাবে না। আমি ফিল করি, আমি ঘোষণা দেই, যিনি ক্যান্ডিডেট, আমি যদি নির্বাচন করি চরবাগায়, আমি চরবাগায় মিটিং করে ওনার বাড়ি থেকে ভাত খাবো। আবার ওনাকে দাওয়াত দিয়ে দিলাম, বালাঞ্চলে যদি উনি মিটিং করে, আমার বাসায় ওনার দাওয়াত থাকলে উনি আমার বাসায় গিয়ে দাওয়াত করেন। সেরকম মানসিকতা নিয়ে রাজনীতিটা ইলেকশনটা করবো ইনশাআল্লাহ। লাঠি সোটা নিয়ে, এই ভদ্রলোক লাঠি সোটা নিয়ে নির্বাচন করতে আসবে না, দাও কুড়াল নিয়ে নির্বাচন করতে আসবে না। তার মানে একটা ভদ্রলোক নির্বাচন করবে ভদ্রলোকের সাথে, তাতে সাধারণ মানুষ যাকে পছন্দ করে তাকে ভোট দিবে। জোর করে ভোট নেওয়ার মানসিকতা ওনার নাই, আমারও নাই। অতএব আমরা চিন্তা করি না এইসব দাঙ্গাবাদী, রাজনীতি দাঙ্গাবাদী। আর মাথায় রাখবেন, যারা এখানে সন্ত্রাসী করেছে, শরৎপুর 2 নির্বাচনী এলাকায় সন্ত্রাসী যারা করেছে, আমি বিশ্বাস করি উনিও ভদ্রলোক, আমিও ভদ্রলোক। কোন সন্ত্রাসীর জায়গা ওনার কাছে নাই, আমার কাছে নাই। কোন সন্ত্রাসীকে আমি যদি প্রশ্রয় দেয়, তাহলে তো নেবেন আমি সন্ত্রাসী লালনকারী। অতএব কোন সন্ত্রাসীর জায়গা ভদ্র রাজনীতিবিদদের কাছে নাই। যারা ভদ্র রাজনীতি করিয়েছেন, যারা ড্রাগসের ব্যবসা করেছেন, যারা মাদকের ব্যবসা করেছেন, যারা ব্যবসা করিয়েছেন, তাদের স্থান ইহকালেও নাই, পরকালেও নাই। অতএব আপনারা আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি, এইসব মাদকের সাথে যারা জড়িত আছে, তারা আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কোন অঙ্গ সংগঠনের সাথে সদস্য পদ পর্যন্ত থাকতে পারবে না। এটা নেতৃবৃন্দের কাছে মানি দেন। কোন অবস্থাতে কোন মাদক গ্রহণকারী, মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী আমার কমিটির সদস্য হইতে পারে না। যাই হোক, আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া চেয়ে, আর বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, তারেক রহমানের জন্য দোয়া চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য এবং আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করবেন। এবং আমি প্রাণ করে আমি সকলের জন্য দোয়া করি, রব্বুল আলামিন আমরা ভবিষ্যতে একটি সুন্দর রাষ্ট্র গঠনের যে স্বপ্ন দেখছি, রব্বুল আলামিন তুমি তোমার ঐশ্বরিক শক্তি দিয়ে আমাদেরকে এই সুযোগ করে দাও। মান রব্বুল আলামিন আমাদের দোয়াগুলি, আমাদের চাওয়াগুলি তোমার দরবারে কবুল করে নাও। মান রব্বুল আলামিন এই দেশের কত অনাথ মানুষ, কত বুড়া মানুষ, কত ভদ্র মহিলারা, অভদ্র মহিলারা নির্যাতিত হতে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখালে তুমি ক্ষমতা দিয়ে দাও, তাদেরকে নিয়ে যেন সঠিক পথে নির্ণয় করে দাও, একটা ভালো রাষ্ট্র গঠনের জন্য সহযোগিতা করতে পারে, ভবিষ্যতে যেন সেইভাবে তারা ভোট দিতে পারে, সেটা তুমি দিয়ে দাও আল্লাহ। প্রত্যেক মানুষের মধ্যে শান্তি দিয়ে দাও আল্লাহ, প্রত্যেক মানুষকে শান্তিতে থাকার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের অনেক মুরব্বীরা নির্যাতিত হয়, অনেক মানুষ অপদস্থ হয়, সেগুলির থেকে রহম করো রব্বুল আলামিন। নামাজ শুরু হয়ে গেছে, আমি দুঃখিত, অনেক কিছু বলার ছিল। আপনাদের সবার কাছে দোয়া চাই, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখেন, হেফাজতে রাখেন। রব্বুল আলামিনের ঐশ্বরিক শক্তিকে আমাদেরকে হেফাজতে রাখেন। আসসালামু আলাইকুম।